ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। আমরা পড়ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দিনানুযায়ী যে সংস্করণটি আছে সেইটি ধরে ধরে আমরা পড়ছি। আজকে আমরা পড়ব একটি নতুন অধ্যায়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ি মধ্যে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে ফলহারিণী পূজা দিবসে ভক্ত সঙ্গে। আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা চতুর্দশী, সাবিত্রী চতুর্দশী, আবার অমাবস্যা ও ফলহারিণী কালী পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিজ মন্দিরে বসিয়া আছেন। ভক্তেরা তাহাকে দর্শন করিতে আসিতেছেন। সোমবার 4 জুন 1883 খ্রিস্টাব্দ। মাস্টার পূর্বদিনে রবিবারে আসিয়েছেন। ওই রাত্রে কাত্যায়নী পূজা। ঠাকুর প্রেমাবিষ্ট হইয়া নাট মন্দিরে মার সম্মুখে দাঁড়াইয়া বলিতেছেন, মা তুমি ব্রজের কাত্যায়নী, তুমি স্বর্গ, তুমি মর্ত, তুমি যে পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল, দশ মহাবিদ্যা মাতা, দশ অবতার, এবার কোন রূপে আমায় করিতে পারো পার। ঠাকুর গান গাইতেছেন ও মায়ের সঙ্গে কথা কইতেছেন। প্রেমী একেবারে মতোয়ারা নিজের ঘরে আসিয়া চৌকির উপরে বসিলেন। কাত্যায়নী ব্রত এটি সাধারণত এই সময় হয় না, শীতকালে নভেম্বর মাসে হয়। কিন্তু কাত্যায়নী পূজা হচ্ছে দেবীর যে দশ মহাবিদ্যা শক্তি আছে তার অন্যতম 6th পাওয়ার তিনি হলেন দেবী কাত্যায়নী, ষষ্ঠ দেবী কাত্যায়নী। তার পূজা হচ্ছে, আগের দিন তার পূজা হবে। মাস্টারমশাই আগে থেকেই এসে আছেন, তিনি এসে থাকছেন এবং তিনি পুজো দেখবেন বলে এসেছেন। এই সেই ফলহারিণী কালী পুজো, যেদিনকে ঠাকুর শ্রী শ্রী মাকে তার অন্তর্নিহিত শক্তিকে জাগরণ করেছিলেন। তিনি বলেছিলেন, হে বালে, হে ত্রিপুরা সুন্দরী, এর শরীর মনকে অবলম্বন করিয়া জাগ্রত হও। এটি কথা তিনি বলেছিলেন। এই সেই দিন যেদিনকে আমাদের এই যে সংঘ, ভবিষ্যতে যে ধর্ম সংঘ তৈরি হবে, যে সংঘ পুরী সম্প্রদায়ভুক্ত সংঘ হবে, সেই সংঘের অধিষ্ঠাত্রী দেবী হবেন শ্রীমা সারদা দেবী। তাকে তিনি আহ্বান করে জাগ্রত করেছিলেন। এইটি দিনে এটি একটি বিশেষ দিন আমাদের কাছে। ওই কারণে এখন আর ফলহারিণী কালী পূজা হয় না আমাদের। ফলহারিণী কালী পূজায় ষোড়শী ত্রিপুরা সুন্দরী পুজো হয়। বেলুড় মঠে ওই একটি দিনই ঠাকুর ঘরে শ্রী শ্রী মায়ের ছবি বসানো হয়। সন্ধ্যারতির আগে, সূর্যাস্তের আগেই বসিয়ে দেওয়া হয় এবং পরের দিন সূর্যোদয়ের পরে ভক্তদের আসার অনেক আগেই সমস্ত কিছু গুটিয়ে ফেলা হয়। এক রাত্রির জন্য মা ঠাকুরের ওখানে আসেন পূজা গ্রহণ করতে। সেই বিখ্যাত গানটি গাইছেন। এইখানে একটি ভারী সুন্দর ছবি দেওয়া আছে। ঠাকুর বলছেন, এই গান গাইছেন, তুমি স্বর্গ, তুমি মর্ত, তুমি সে পাতাল, এই গানটি গাইছেন তিনি। কিন্তু যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে এই, ঠাকুর গান করিতেছেন ও মায়ের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণদেব জগন্মাতাকে জীবন্ত জাগ্রত বিগ্রহ হিসেবে দর্শন করছেন। তিনি একদম দেখছেন, মানুষ দেখছেন, পাথরের মূর্তি নয়। এই ছবিটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তার চেয়েও বড় কথা, এই যে বলছেন প্রেমে একেবারে মাতোয়ারা, একেবারে মাতোয়ারা হয়ে আছেন, প্রেমেতে যে ডুবে আছেন, ভালোবাসাতে ডুবে আছেন। গড ইনটক্সিকেশনের কথা আমরা সবাই বলে থাকি, এই হচ্ছে ঠিক ঠিক গড ইনটক্সিকেশন। একেবারে ডুবে আছে, তার আলাদা করে কোনো বৈশিষ্ট্য নেই। নিজের সত্তাকে কিছুতেই আর খুঁজে পাচ্ছেন না। এইটা হচ্ছে কথা। এই আনন্দে মাতোয়ারা হয়ে আছে। আমরাও মাতোয়ারা হই, কিন্তু বিষয় তৃষ্ণায় মাতোয়ারা হই। ঠিক ওই একই ধরনের, যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে, মাতোয়ারা হয়ে যাবার অভিজ্ঞতা আছে,
অতএব এই ভাবটা যদি আমরা ভগবানের প্রতি দিতে পারি, তাহলে ঠাকুরের ভাবটাকে আমরা আস্তে আস্তে বুঝতে পারব। রাত্রি দ্বীপ্রহর পর্যন্ত ওই রাত্রে মার নাম হইতে লাগিল। সোমবার সকালে বলরাম এবং আরো কয়েকটি ভক্ত আসিয়াছে। ফলহারিণী পূজা উপলক্ষে ত্রৈলোক্য প্রভৃতি বাগানের বাবুরা সপরিবারে আসিয়াছেন। বেলা 9টা। ঠাকুর সহাস্যবদন গঙ্গার উপর গোল বারান্দাটিতে বসিয়াছেন। কাছে মাস্টার ক্রীড়াচ্ছলে ঠাকুর রাখালের মাথাটি কোলে লইয়াছেন। রাখালও শুইয়া। ঠাকুর কয়েকদিন রাখালকে সাক্ষাৎ গোপাল দেখিতেছেন। ত্রৈলোক্য সম্মুখ দিয়া মা কালীকে দর্শন করিতে যাইতেছেন। সঙ্গে অনুচর ছাতি ধরিয়াছেন। ঠাকুর রাখালকে বললেন, ওরে ওঠ ওঠ। ঠাকুর বসিয়া আছেন। ত্রৈলোক্য নমস্কার করিলেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি, হ্যাঁ গা, কাল যাত্রা হয় নাই? ত্রৈলোক্য বলছে, হ্যাঁ, যাত্রা তেমন সুবিধা হয় নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, তা এইবার যা হয়েছে দেখো যেন অন্যবার এরূপ না হয়। যেমন নিয়ম আছে সেই রকমই বরাবর হওয়া ভালো। ত্রৈলোক্য যথোচিত উত্তর দিয়া চলিয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে বিষ্ণুঘরের পুরোহিত শ্রীযুক্ত রাম চাটুর্যে আসিলেন। ঠাকুর বললেন, রাম, ত্রৈলোক্যকে বললুম যাত্রা হয় নাই, দেখো যেন এরূপ না হয়। তাই এই কথাটা বলা কি ভালো হয়েছে? রাম চাটুর্য বলছেন, মহাশয়, তার কি হয়েছে? বেশই বলেছেন। যেমন নিয়ম আছে সেই রকমই তো বরাবর হওয়া উচিত। শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি, ওগো, আজ তুমি এখানে খেও। এই দেখুন, এই নিয়মের ব্যাপারে খুব স্ট্রিক্ট আর কি। যেটি হবে সেরকমটি হবে, তার বাইরে অন্যরকম কোনো কিছু হবে না। আমরা যখন বেশ ছোট ট্রেনিং সেন্টারে আছি, একদিন ঠাকুরের আলমারি খুলে ঠাকুরের কি কি ভালো ভালো কাপড় আছে এসব খুঁজে খুঁজে দেখছিলাম। কিরম সিল্কের কাপড় ইস্ত্রি করতে দিয়েছিল, একটা সিল্কের কাপড়, 2টা না 3টে সিল্কের কাপড় ইস্ত্রি শেষ হতে আমরা ট্রেনিং সেন্টার ব্রহ্মচারীরা ঠাকুরের যে আলমারি আছে, যাতে সোনার চামড় আছে, সোনার চামড়, রূপোর চামড় আছে, সেইটি খুলে তার এটা দেখছি। দেখতে দেখতে একটি কাপড় দেখছি, নীল রঙের কাপড়, আকাশি নীল রঙের কাপড়। আমি সুকুমার মহারাজকে ধরলাম, মহারাজ ওই কাপড়টি কেন পরাচ্ছেন না? এত সুন্দর দেখতে, ঠাকুরকে অপূর্ব দেখাতো। উনি বললেন, ভরত মহারাজ বারণ করেছিলেন, বাপু, ওটি কোনোদিনই পরানো যাবে না। ওটি যেমন এসেছিল তেমনি আছে। মাঝে মাঝে আমরা একটু ইস্ত্রি করে ঝেড়ে ঝেড়ে ভালো করে সুন্দর করে রাখি। যেটি নিয়ম সেটি ঠাকুরের জন্মতিথিতে পালন হতো, এবং জন্মতিথির পরের যে রবিবার সেদিনকে জন্ম মহোৎসব পালন করা হতো। শ্রীরামকৃষ্ণ চলে গেছেন, সন্ন্যাসীদের সামর্থ্য নেই, গৃহভক্তরা কিন্তু এটিকে চালিয়ে গেছেন। পরবর্তীকালে মঠ যখন বেলুড়ে চলে এলো, তখন আর দক্ষিণেশ্বরে আমাদের উৎসব করতে দেওয়া হতো না। তখন দাঁইদের ঠাকুর বাড়িতে এই উৎসব চলেছে, যা পরবর্তীকালে এখনো আছে। প্রত্যেকটি জিনিস মঠেতে ঠাকুরের সময় ঠিক যেরকমভাবে হতো এখনো সেরকমভাবে হতো। এই টুথপেস্টের যুগেও ঠাকুর রোজ দাঁতন করেন, তার জন্য দাঁতন রাখা হয়, গোড়াটা ঠুকে দেওয়া হয় ঠাকুরের দাঁতে, যাতে কষ্ট না হয়। এবং সব রকমের জল ব্যবহার করা, এখন তো একেবারে ফিল্টার জল ব্যবহার করা হয়। তখনকার দিনে স্বামীজি নির্দেশ করেছিলেন যে ঠাকুরের যে পুজো হবে সেটি ওই স্লো স্যান্ড ফিল্টার পদ্ধতিতে ফিল্টার করা হবে। ঠাকুরের যে পুজো হতো, যেটা থেকে অঞ্জলি হয়, চরণামৃত হয়, সেগুলো তখনকার দিনে ছিল। আমরাও এসে দেখেছি ওই স্লো স্যান্ড ফিল্টার পদ্ধতিতে ফিল্টার করা হয়। আর অন্যান্য কাজ, মুখ ধোয়ার জল, এগুলো গঙ্গা থেকেই তোলা হয়, কিন্তু সেইগুলোকে নির্মলি দিয়ে, সে আমাদের ফটকিরি দিয়ে এই করে করা হতো। ঠিক যেমনটি বাবুরাম মাঝের সময় চলেছে, শশী মাঝের সময় যা যা চালু করে গেছেন, এখনো ঠিক সেই রকম কোনো কিছুর বদল হয় না। ঠাকুরের যেদিন জন্ম হয় সেই দিনকে ষষ্ঠী পূজা, গ্রন্থিবন্ধন এবং মৎস্য উন্মোচন,
এই তিনটে জিনিস হয়। আগেকার দিনে ছোট বাচ্চারা নাক ঘষত, এমনি করে নাক ঘষত। নাক ঘষতে গেলে এই চামড়াটা উঠে যায়, সেই কারণে তাদের হাতে নিম পাতা, শুকনো নিম পাতা গুঁড়ো করে একটা কাপড় দিয়ে, নরম কাপড় দিয়ে বেঁধে দেওয়া হতো, যাতে যখনই সে নাক ঘষবে তখনই যেন নিমের যে সুবাস সেটা সে পায়। এটি একটি লোকাচার। তখনকার দিনে শশী মহারাজ এটা চালু করে গেছেন। এখনো পর্যন্ত ঠাকুর, মা, স্বামীজির জন্মতিথিতে, রাজা মহারাজের জন্মতিথিতে এই গ্রন্থি বন্ধন হয় এবং মৎস্য উন্মোচন হয়। আগেকার দিনে পুকুর টুকুর ছিল, তো এখনকার মতো অবস্থা নয়। পুকুর ছিল, মাছ ছাড়া হতো যাতে এই নবজীবন প্রাণ পায়। ছোট শিশুর জন্মের সাথে সাথে একটি নবজীবন প্রাণ পায়। রাজস্থানের একটি গ্রাম দেখছিলাম, এই বিজ্ঞাপনেই দেখছিলাম। সেই বিজ্ঞাপনে সেই গ্রামটির একটি অদ্ভুত একটি ঐতিহ্য আছে। ঐতিহ্য হলো এই, সেই গ্রামে যখন সেই গ্রামে যদি কারোর যদি কোনো কন্যা সন্তান হয়, তার জন্য তার নামে করে একটি গাছ বসানো হয়, যাতে সেই গাছ বড় হয় এবং সেই কন্যা সন্তান হয়তো বিয়ে দিয়ে অন্যত্র চলে যাবে, কিন্তু গ্রামের ভেতরে তার স্মৃতিটা থেকে যাবে। ঠাকুর এই নিয়ে জোর প্রতিবাদ করছেন। আমরাও যেমন প্রতিবাদ করতাম, ঠাকুরও প্রতিবাদ করছে। কালকে কেন যাত্রা হলো না? পুজোর আগের দিন, পুজোর সারা রাত সবাই জাগবে, তো তাই যাত্রা হতো। তাই বাবু বললেন যে ব্যবস্থা কিছু ভালো পাওয়া যায়নি। ব্যবস্থা কিছু ভালো পাওয়া যায়নি তা নয়, ওদের আর্থিক অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছিল। জমিদারির আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং সেই কারণে আর তাদের আর সেই গৌরব ছিল না। তারা আর সেরকমভাবে উৎসবগুলো করতে পারতেন না। রাসমণি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ধীরে ধীরে এদের গৌরব পড়তে থাকে। ত্রৈলোক্যের জমানার পরেও এখনো যেটা আছে সেটা অনেক ঘর ভাড়াটে আর নিজেদের মধ্যে মারামারি করে এরা রিসিভার বসে গিয়েছিল এত বছর দক্ষিণেশ্বর মন্দিরে, যে কারণে সব টাকা যা দক্ষিণেশ্বর মন্দির রোজগার হতো সব রিসিভারের কাছে চলে যেত। রিসিভার সব মাইনে পত্র দিয়ে, খরচ খরচা দিয়ে খুব সামান্য টাকা বাবুদের দিতে পারতেন, যে কারণে উৎসব করার মতো অর্থ তাদের ছিল না। তিনি বলছেন বিশেষ কিছু সুবিধা হয়নি। ইনি বলছেন যে রাম ত্রৈলোক্যকে বললুম, যাত্রা হয় নাই, দেখো যেন এরূপ না হয়। এই কথাটা কি বলা ভালো হয়েছে? এ একটা পারপ্লেক্সড অবস্থা। হাজার হোক, ত্রৈলোক্য বাবুরা হলেন তার মালিক। মালিককে কিরকম কঠিন কথা শোনানো ঠিক হয়েছে? সেই কারণে তার একটা সংশয় তৈরি হয়েছে। তিনি রামচাটুর্যকে জিজ্ঞেস করছেন, তিনি বলছেন না না, ও ঠিকই করেছেন। মানে কেউ তো একজন বলার মতো থাকলো। শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি, ওগো আজ তুমি কানে খেও। আহারের কিঞ্চিত পূর্বে ঠাকুর নিজের অবস্থার বিষয় ভক্তদের অনেক বলিতে লাগিলেন। রাখাল বলরাম, মাস্টার রামলাল ও আরও দু একটি ভক্ত এগিয়েছিলেন। এই যে এটি একটি দেখার মতো জিনিস, যে অংশটা আমরা এখন পড়ব, সেটা হচ্ছে অনেক সময় আমরা ঠাকুরকে আন্ডার এস্টিমেট করে ফেলি। এটা আমাদের একটা স্বভাব। যে স্কুলে পড়েছি, সেই স্কুলের থেকে পাশ করেছি, যে স্কুল থেকে বিদ্যানিকেতন থেকে পড়েছি, সেটা যদি সন্ন্যাসীদের হয় তাহলে তো তার খুব ভীষণ রকমভাবে সমালোচনা আমরা করতে থাকি। শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন, শ্রীরামকৃষ্ণ হাজরা আবার শিক্ষা দেয়, তুমি কেন ছোকরাদের জন্য অত ভাবো? গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি, এমন সময় পথে মহা ভাবনা হলো। বললুম, মা, হাজরা বলে নরেন্দ্র আর ছোকরাদের জন্য অত ভাবি কেন? সে বলে, ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্য চিন্তা করছো কেন? এ কথা বলতে বলতে একেবারে দেখালো যে তিনিই মানুষ হয়েছেন, শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন। সেইরূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙল, হাজরার উপর রাগ করতে লাগলুম। বললুম, শালা আমার মন খারাপ করে দিছিল। আবার ভাবলুম, সে বেচারিটা বা দোষ কিসে, সে জানবে কি করে? এই দেখুন, এটা হচ্ছে আমাদের একটা নিজস্ব একটা ধারণা। আমরা ভগবানকে কাছে পেতে পেতে আমাদের একটা ভুল ধারণা তৈরি হয়ে যায়।
আমাদের মতো করে আমরা ভাবতে থাকি। স্বামী বিবেকানন্দের একটি ভারী সুন্দর কথা আছে, সেখানে তিনি বলছেন যে আমাদের ঈশ্বর ভাবনা খানিকটা ঈশ্বরকে আমরা আমাদের মতো করে কল্পনা করে থাকি। ঈশ্বর কিন্তু আমাদের মতো নন। তিনি বলছেন যেরকম একটি মোষ যদি কল্পনা করে যে তার ঈশ্বর কিরকম হবে, না তারই মতো আরেকটু বড় মোষ। এই যে হাজরা, সে আধ্যাত্মিক দিয়ে খুব একটা উন্নত ছিল না, তবে অবশ্যই আমাদের থেকে উন্নত ছিল। তার কারণ স্বয়ং শ্রীরামকৃষ্ণের সঙ্গ তিনি করেছেন। পাথরও যদি থাকে সেও হীরকখণ্ডে রূপান্তরিত হবে, লোহাও যদি থাকে সেটি স্বর্ণখণ্ডে পরিণত হবে। এ নিয়ে আমার কোনো সংশয় নেই। তিনি বলতেন যে তুমি ওদেরকে নিয়ে চিন্তা করো কেন, তুমি সাধু মানুষ, তুমি ওদের জন্য এত চিন্তা ভাবনা করো কেন। ঠাকুরও মনে ভাবছেন হ্যাঁ কেন হলো। সঙ্গে সঙ্গে তার একটা দিব্য দর্শন হলো। তিনি দেখলেন প্রতি মানুষের ভেতরে সেই ঈশ্বর বিরাজ করছেন, এবং সেই ঈশ্বর বিরাজ করছেন বলেই কোনো মানুষের ভেতরে তিনি মানুষকে দেখতে পাচ্ছেন না, সবার ভেতরেই সেই ঈশ্বরকে তিনি দেখছেন। যখনই এই নরেন, রাখাল এদের কথা চিন্তা করছেন, তখন তাদের অন্তর্নিহিত ভাবের ভেতরে তিনি দেখছেন। আর একটা জিনিস এখানে তার দর্শনে হলো, শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন। সাধক যত শুদ্ধ হতে থাকবে তার ভিতরে ঈশ্বরের প্রকাশ হবে। নরেন, রাখাল এরা সবাই শুদ্ধ আধারের অধিকারী, তাই যখনই তাদের চিন্তা করেন তাদের ভেতরে ঈশ্বরের প্রকাশকে দেখছেন। এইটা একটা পরমহংসদের একটি স্বভাব, ভগবানকে ভেতরে, ভগবানকে বাইরে দেখা, নিজের অন্তরে ভগবানকে দর্শন করা, আবার নিজের বাইরে সেইখানে ভগবানকে দর্শন করা। এই দুটো জিনিস আমাদের করা বিশেষ প্রয়োজন। বলছেন আমি এদের জানি সাক্ষাৎ নারায়ণ। নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো, দেখলুম দেহ বুদ্ধি নাই, একটু বুকে হাত দিতেই বাহ্য শূন্য হয়ে গেল। হুঁশ হলে বলে উঠল, গো তুমি আমার কি করলে? আমার যে মা বাপ আছে। যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল। ক্রমে তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে থাকলো, প্রাণ আটুপাটু করতে থাকলো। আমি ভোলানাথকে বললাম, হ্যাঁ গা, আমার মন এমন হচ্ছে কেন? নরেন্দ্র বলে একটি কায়েতের ছেলে, তার জন্য এমন হচ্ছে কেন? ভোলানাথ বললে, এর মানে ভারতে আছে। সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে তখন সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে। সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয়। এই কথা শুনে তবে আমার মনে শান্তি হলো। মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে কাঁদতুম। এই দেখুন ভগবানের ভালোবাসা। তিনি কিন্তু আমাদের শুদ্ধ সাক্ষাৎ নারায়ণ বলে ভাবতেন। আমরা পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে যেতাম। মহারাজ আমাদের ভীষণ রকমের ভালোবাসতেন। ভালোবাসার মূল কি কারণ আমরা সত্যিই জানি না, কারণ তার কাছে গিয়ে তার সামনে বসে কোনো কথা বলা, কোনো কিছু করার মতো যোগ্যতা আমাদের ছিল না, কিন্তু তথাপি মহারাজের আমাদের ভীষণ ভালোবাসতেন। আমরা এখন অনুভব করতে পারি এটা তাঁর বিষয়। তিনি প্রত্যেকের ভেতরে, সকলের ভেতরে নারায়ণকে দেখতে পেতেন, তাই তার এরকম হতো। নরেন্দ্রের সঙ্গে যখন প্রথম দেখা হলো, সেই কথা বলছেন, দেখলুম দেহ বুদ্ধি নাই। এটা হচ্ছে ব্রহ্মজ্ঞের লক্ষণ। দেহ বুদ্ধি থাকবে না। আমাদের সামান্য কিছুতে কিরকম দেহ বুদ্ধি আছে। গালে ধরুন এইখানে একটা ছোট্ট একটা তিল হয়েছে, একটা পিম্পল মতো হয়েছে, 50 বার তাতে হাত দিচ্ছি, কতক্ষণে সেইটা চলে যাবে তার কথা ভাবছি, কিন্তু এসবের কোনো কিছুতেই তার বোধ নেই। তার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজের দেহবুদ্ধি রাহিত্যের যে গল্প শারদানন্দজি লিখেছেন, সেটা একটা অপূর্ব। ঠাকুর যখন সমাধিস্থ অবস্থায় ছিলেন,
তার সাধন অবস্থায় মাথার চুলে জটা পড়ে গেছিল, আর সেই জটার ভেতরে আমাদের চড়ুই পাখি বসে বসে চাল খুঁজতে থাকতেন, যদি তার ভেতরে সামান্যতম চাল খুঁজে পাওয়া যায়। এই জঙ্গলের মধ্যে যেরকম চাল খোঁজা হয়, ঠিক সেরকম চাল খুঁজতেন তিনি। চাল খুঁজতে শুরু করেছেন। এইটির কথা বলা হচ্ছে। নরেন্দ্রের সঙ্গে যখন দেখা হলো, দেখলুম দেহ বোধ নেই। একটু বুকে হাত দিতেই বাহ্য শূন্য হলো। হুঁশ হয়ে বলে উঠল, ওগো তুমি আমার কি করলে? আমার যে মা বাপ আছে। যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল। ক্রমে তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে থাকলো, প্রাণ আটুপাটু করতে থাকলো। এটি মহাপ্রাণের লক্ষণ। যাদের তিনি ভালোবাসেন, সেই ভালোবাসার মানুষদের সঙ্গে তিনি সঙ্গ করতে ভালোবাসেন। তখন দক্ষিণেশ্বর মন্দিরের মুহুরী ছিলেন ভোলানাথ মুখোপাধ্যায়। পরে ইনি খাজাঞ্চি হয়েছিলেন, এবং খাজাঞ্চি হওয়ার পর এর সম্পূর্ণ চরিত্রটাই পুরো বদল হয়ে গেছিল। আপনারা অনেকেই জানেন, শ্রী শ্রী মা যখন ঠাকুর চলে গেলেন, তখন এনাকেই বুঝিয়ে শ্রী শ্রী মায়ের যে পেনশনটা ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়। ভোলানাথ মুখোপাধ্যায় কিন্তু পণ্ডিত মানুষ ছিলেন, পড়াশোনা করতেন। তিনি ঠাকুরকে আশ্বস্ত করলেন, ভারতে মানে মহাভারতে আছে, যখন সমাধিস্থ পুরুষরা নিচে নেমে আসে, সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে। এই যেই আপনি ধরুন আপনার বাড়ির বাচ্চাদের নিয়ে গেলেন কোথাও একটা বেড়াতে, সেই বাচ্চাদের ভেতরে বড়দের মাঝখানে সেই বাচ্চাদের বসিয়ে রাখলেন। বাচ্চারা মুখ গোমড়া করে বসে থাকলো, কিন্তু খানিক বাদে যেই তাদের সঙ্গে ওই বাড়ির বাচ্চাদের দেখা হলো, সে সঙ্গে সঙ্গে তার সঙ্গে মিলে ঘুষে একবারে আনন্দ করতে থাকলো। নিজের মতো সত্যগুণী মানুষ খুঁজতে থাকেন। ব্রহ্মজ্ঞানী পুরুষ সত্যগুণী মানুষ খুঁজতে থাকে। কালকে একটি দল এসেছিল আমার কাছে বর্ধমান থেকে, সবাই বড়, তাদের মধ্যে একটি ছোট ছেলে। আমি জিজ্ঞেস করলাম, আপনারা এই কজন এসেছেন? বললেন, হ্যাঁ, আমাদের একটি ছেলে আছে, সে ওইখানে 5-6 ছেলেদের সাথে খেলছি। আমি বললাম, ওমা তাই নাকি? তারপরে ছেলেটি এলো খানিক বাদে, একদম ঘেমে স্নান করে। বললেন যে, দেখুন না, খেলা চলছিল, বাজ পড়ছে দেখে মহারাজ তুলে দিয়েছেন। আমি বললাম, তুই গেলি? ওরা খেলায় নিল? বললে, হ্যাঁ। আমি গিয়ে দাঁড়িয়ে থাকতে ছেলেরা এসে জিজ্ঞেস করলো, খেলবে? আমি সঙ্গে সঙ্গে খেলতে শুরু করলাম, আর খুব খেলেছি, খুব খেলা। এই যে সত্যগুণী মানুষ খুঁজতে থাকেন ব্রহ্মজ্ঞানী পুরুষ, সাধারণ ভূমিতে নেমে এলে তমগুণী বা রজগুণী মানুষের সংস্পর্শ তারা করতে পারেন না। মনটাকে সেটেল হতে, ইংরেজিতে একটা ভারী সুন্দর কথা আছে, থিতিয়ে যেতে, বাংলায় আছে থিতিয়ে যাওয়ার সময় দিতে হয়। এই কথা শুনে আমার মনে শান্তি হলো। দেখুন কথাটা, আমরা তো নিজেরা কত কি জানি, ভীষণ রকমের জানি, জানতে জানতে আমাদের জানার কোনো শেষ হয় না। অথচ ঠাকুর সামান্য এইগুলো তিনি জানেনি, তথাপি তিনি অন্যের কাছ থেকে বিচার করে বুঝে নিচ্ছেন বিষয়টা। তাই বলছেন, তখন মনে শান্তি হলো। মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁদতুম। এই নরেন্দ্রকে দেখবেন বলে কাঁদতেন। এটা অন্য কোনো রকম আকর্ষণ নেই, একটি সত্যগুণীর সঙ্গ করবেন বলে। দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণের প্রেমোন্মাদ ও রূপদর্শন। শ্রীরামকৃষ্ণ, কি অবস্থায় গেছে! প্রথম যখন এই অবস্থা হলো, দিন রাত কোথা দিয়ে যেত বলতে পারবো না। সকলে বললে পাগল হলো, তাই তো এরা বিবাহ দিলে। উন্মাদ অবস্থা। প্রথমে চিন্তা হলো পরিবার উপরে ওই রূপ থাকবে, খাবে দাবে। শ্বশুর বাড়ি গেলুম, সেখানে খুব সংকীর্তন। নফর, দিগম্বর, বাণুজ্যের বাপ এরা এলো, খুব সংকীর্তন। একবার ভাবতুম কি হবে, আবার বলতুম, মা, দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝবো সত্য। তারাও সে দেশে কথা বলল। এই যে বালকবৎ সাধন, বালকের যে আচার আচরণ, আমরা যদি বুঝতে চাই তাহলে কিন্তু বালক হতে হবে। আমরা যদি আমাদের আচরণ বিধি দিয়ে একটি ছোট শিশুর আচরণ বোঝবার চেষ্টা করি, তাহলে কিন্তু হবে না।
আপনারা ইউটিউবে একজন ডাক্তারবাবুর দেখতে পারেন, ভারী সুন্দর তার পদ্ধতিটা। তিনি বাচ্চাদের দিচ্ছেন, টিকা দিচ্ছেন। বাচ্চারা তো টিকা নেবে, ব্যথা হবে। তিনি সব সময় বাচ্চাদের সঙ্গে গান গাইছেন, আর বাচ্চাদের সামনে একটা পুতুল রেখে দিয়েছেন। ছেলে হলে একটা ছেলে পুতুল, মেয়ে হলে একটা মেয়ে পুতুল। সেই কখনো তার মেয়ে পুতুলের সেই যে চুলের লম্বা চুড়ি সেইটা নিয়ে আর সে গাইতে থাকছেন, গাইতে 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 একটু একটু করে সেই পায়ের মধ্যে তার সেই ইঞ্জেকশনটা তিনি পুশ করে দিচ্ছেন, এবং পুশ করে দিয়েই সঙ্গে সঙ্গে গান থামছে না, আরও মজা, আরও কিছু করছেন। ছোট্ট শিশুর স্তরে নেমে এসেছেন, তার বোঝার ভাষাটা বুঝে বড়দের মতো আচরণ করছেন। ঠাকুর উন্মাদ হয়েছিলেন। তখনকার দিনের মানুষ উন্মাদ অবস্থা বুঝতো না। আপনারা অনেকেই জানেন, ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছিল কামারপুকুরে। ঠাকুরের মা দেখতে চেয়েছিলেন, কারণ বড় ছেলে রামকুমার মারা যাওয়ার পরে ঠাকুরের মা বিশেষভাবে পাগলের মতো, উন্মাদিনীর মতো হয়ে গিয়েছিলেন। তারপর যখন তিনি শুনলেন যে গদাধরও অসুস্থ হয়ে পড়েছে, তখন তিনি ভীষণ রকমভাবে অসুস্থ হয়ে পড়লেন। তিনি রামকুমারকে আদেশ করলেন যেন গদাধরকে এক্ষুনি নিয়ে আসা হয়। গদাধরকে নিয়ে আসা হলো। সবাই যখন দেখলেন গদাধর খুব শান্ত হয়ে গেছে, মাঝখানে একটুখানি সব ওই ভূত ছাড়ানো ওদের ডাকা হয়েছিল, কিন্তু চণ্ড নামানো হয়েছিল। তারপরে যখন দেখলেন তার অবস্থাটা ভালো, সবাই মিলে তাকে সাজেশন দিলেন যে খোলা গাছতলায় আছে, স্ত্রী হলো গাছ, আর গাছের তলায় থাকলে যেমন আমাদের মাথা ঠান্ডা থাকে, বিবাহ করলে সংসারে মন আসবে, তার মাথা ঠান্ডা হবে। ঠাকুরেরও কিন্তু খুব শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল। বিয়ের কীরকম ইচ্ছা ছিল সে তো আপনারা সকলেই জানেন। বিয়ে করার জন্য তার আটু আটু প্রাণ ছিল, এটা আপনারা সকলেই জানেন। ঠিক সেই রকম শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তার খুব উতলা ছিল। তিনি কাপড় কুঁচিয়ে রেখেছিলেন, তার বর্ণনায় আছে। তিনি কাপড় কুঁচিয়ে রেখেছেন, তারপরে ভালো পোশাক আশাক তৈরি করে রেখেছেন, সব কিছু রেডি করে রেখেছেন। শুধু মনে মনে ভাবছেন যে এইবার আমি ভালো করে করব, এই শ্বশুর বাড়ি যাব এবং আর 5টা লোক যেরকম হয় সেরকম করব। কিন্তু সেখানে গিয়ে সংকীর্তনে এমন করতে থাকলেন, তার এমন উলঙ্গ অবস্থা হয়ে গেল যে সবাই দেখে ছিচিৎকার করতে থাকলেন। বলছেন কি অবস্থায় গেছে, একটু সামান্যতেই একেবারে উদ্দীপন হয়ে যেত। সুন্দরী পূজা করলুম, 14 বছরের মেয়ে দেখলুম, সাক্ষাৎ মা, টাকা দিয়ে প্রণাম করলাম। রামলীলা দেখতে গেলুম, একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ। তখন যারা সেজেছিল তাদের সব পূজা করলাম। কুমারীদের এনে তখন পূজা করতুম, দেখতুম সাক্ষাৎ মা। একদিন বকুলতলায় দেখলাম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে, বেশ্যা। দপ করে একেবারে সীতার উদ্দীপন। ও মেয়েকে ভুলে গেলাম, কিন্তু দেখলাম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন। অনেকক্ষণ বাহ্যশূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল। আর একদিন গড়ের মাঠে বেড়াতে গেলাম, বেলুন উঠবে, অনেক লোকের ভিড়। হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ হয়ে। যাই দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন, সমাধি হয়ে গেল। শিয়রে রাখাল ভোজন করালুম, তারপর হাতে হাতে সব জলপান দিলুম। দেখলুম সাক্ষাৎ ব্রজের রাখাল, তাদের জলপান দেখে আবার খেতে লাগলুম। প্রায় হুঁশ থাকতো না। সেজবাবু জানবাজারের বাড়িতে নিয়ে গিয়ে রাখতেন। দেখতে লাগলুম সাক্ষাৎ মার দাসী হয়েছি। বাড়ির মেয়েরা আদপেই লজ্জা করতো না, যেমন ছোট ছেলে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না। আন্দির সঙ্গে বাবুর মেয়েকে জামাইয়ের কাছে শোয়াতে যেতুম। একদিন একটুতেই, এখনো একটু তাতেই উদ্দীপন হয়ে যায়। রাখাল জপ করতে করতে বিড়বিড় করত, আমি দেখে স্থির থাকতে পারতুম না, একেবারে ঈশ্বরের উদ্দীপন হয়, বিহ্বল হয়ে যেতাম। ঠাকুর প্রকৃতিভাবের কথা বলতে চাইছিলেন আর বললেন, আমি একজন কীর্তনিয়াকে মেয়ে কীর্তনিয়ার ঢং
এখনো এক ঠাকুর প্রকৃতির কথা বলতে বলতে আরো বলিতে লাগিলেন, আর বললেন, আমি একজন কীর্তনিয়াকে মেয়ে কীর্তনিয়ার ঢং সব দেখিয়েছিলাম। সে বললে, আপনারও এসব ঠিক ঠিক, আপনি এসব জানলেন কেমন করে? এই বলে ঠাকুর ভক্তদের মেয়ে কীর্তনিয়াদের ঢং দেখাতেন। কেহই হাস্য সংবরণ করতে পারতেন না। এইখানে এই যে দর্শনগুলো আপনার কথা আছে, এই দর্শনগুলো আপনারা নিশ্চয়ই সবাই অবহিত আছেন, সবাই পড়েছেন। কিন্তু যেটা এর ভেতরের অন্তর্নিহিত সত্য সেটা হচ্ছে কি গভীরে ভাবনা চিন্তা, কত গভীরে তিনি ভাবছেন, কত গভীরে চলে গিয়েছেন সাধন ভজন করতে করতে। গভীরতার কোন অবস্থায় পৌঁছে গিয়ে তিনি এই তারই দিব্য দর্শনগুলো লাভ করছেন। এইটি খুব ইম্পর্টেন্ট, এই ভাবটি খুব ইম্পর্টেন্ট। যত এই যে গভীর ভাবেতে, এই যে বলছে না একটুতেই উদ্দীপন হয়ে যেত, মানে ক্ষেত্র প্রস্তুত আছে, ক্ষেত্র প্রস্তুত তৈরি হয়েছে। এক জায়গায় গেলাম, আমরা দেখছি একটা লোক কিছু বারিস্তা তৈরি করছে। বরেলিতে নামলাম, নেমে দেখছি বারিস্তা তৈরি করছে, কিছু করবে, আলুর পরোটা টরোটা কিছু একটা করবে। আমরা কি জিজ্ঞেস করলাম, আমাদের কিছু খাবার করে দিতে পারবো? বললেন, বাবু আপনি দোকান খোলায়, দেখিয়ে না বারিস্তা বানা রে। তারপরে আমরা চলে যাচ্ছি, দেখে বলে, আরে শুনো শুনো ইধার আ যাও, পেঁয়াজ পরোটা খাওগে? খাবো। সঙ্গে সঙ্গে খানিকটা আটার তাল থেকে আটা নিয়ে ওই বারিস্তাটা সবটা তাতে দিয়ে মেখে সেই আটা দিয়ে ভেজে আমাদের আচার আর দই দিয়ে পরিবেশন করে দিলেন। এই যে ক্ষেত্র প্রস্তুত ছিল, আগুন প্রস্তুত ছিল, তাওয়া প্রস্তুত ছিল, পেঁয়াজ ভাজা ছিল, আটাও মাখা ছিল, এই প্রত্যেকটা জিনিস প্রস্তুত ছিল। আর প্রসঙ্গ হওয়া মাত্র একটা জিনিস তৈরি হয়ে গেল। ঠিক সেই রকম ঠাকুরের মন প্রস্তুত, ঈশ্বরীয় বিষয় প্রস্তুত, সঙ্গে সঙ্গে ঈশ্বরীয় ভাবেতে তিনি ডুবে গেলেন। ঠাকুরের এই কীর্তনের ঢং, এটা যেমন মহাপুরুষ মহারাজের কাছে ভূতেশানজি শুনেছিলেন, তিনি আমাদের করে দেখিয়েছিলেন। স্বামীজির কাছে বিরজানন্দজি শুনেছিলেন, বিরজানন্দজির কাছ থেকে আত্মস্থানজি শুনেছিলেন। আমরাও মহারাজের কাছে দেখেছি এই রকম করে নাকি নথটাকে তুলতেন, এমনি করে মুখটাকে বিকিয়ে ফুট করে পিক ফেলতেন, তারপরে ঠোঁটের ফাঁক দিয়ে জল খেতেন, কিরকম করে হাঁটতেন, এগুলো সব আমরা দেখেছি। অদ্ভুত নকল নবিশ করতে পারতেন। নকল নবিশ কেন করতেন? তার মনটা একদম ফাঁকা ছিল, সেই ফাঁকা মনে যা কিছু ছবি উঠত তার একেবারে মন একেবারে ভরে যেত। আপনারা দেখবেন আপনাদের ছেলেবেলার অনেক স্মৃতি অনেকের মনে আছে, কিন্তু বড়বেলার সব স্মৃতি আপনাদের মনে নেই। কেন মনে নেই? তার কারণ হচ্ছে বড় হওয়ার সময় অনেক মনে আবর্জনা থেকে গেছে। সেই কারণে বড়র অনেক ভালো ভালো স্মৃতি আমাদের মনে জায়গা করতে পারিনি। যেরকম আমাদের এই ফোনের ভেতরে অনেক ফটো থেকে যায়, সেই কারণে স্টোর করা যায় না, ঠিক সেই রকম আমাদের মনটাও তাই। দুটি জিনিস ভগবানের কাছে আজকের এই পাঠ থেকে আমরা প্রার্থনা করি। এক, আমাদের হৃদয়ের ক্ষেত্র যেন প্রস্তুত হয় এবং আমরাও যেন তার মতো করে মোহিত হতে পারি। আর ঈশ্বরীয় ভাব যা কিছু ছড়িয়ে আছে সবকটা যেন আমার মনের মধ্যে রেজিস্টার করে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।